আলীকে মদিনায় বিশ্বনবী পাঠালেন আর বললেন, যত উঁচু মাজার দেখো ভেঙে মাটির সাথে গুড়িয়ে দাও। সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। এজন্য কবরকে সিকিউরিটি দিতে হবে, কিন্তু গম্বুজ বানানো যাবে, লাল সালু দেয়া যাবে, মাজারে আগরবাতি দেয়া যাবে, মোমবাতি। অনেক মাজারের উপরে লম্বা মশারি টাঙানো আছে না নাই? ওর বাবারে মশাই কামড়ায়, কত বড় ডাকাত। যত মাজার আছে সব মাজার ভেঙ্গে গুড়িয়ে দাও। যত পীরের খানকা আছে সব পীরের খানকা আগুন দিয়ে জ্বালিয়ে দাও। কোরআন হাদিসের সত্যিকার দলিলের বাইরে শায়েখ নামে যত ভণ্ড আছে সব ভণ্ডের আস্তানা গুড়িয়ে দাও। যদি কেউ এই মাজারটা ভাঙতে আসে, যে আল্লাহর ওলির মাজার ভাঙ্গা মাটির সঙ্গে সমান করে দাও, যদি কেউ বাই চান্স যদি আসে, আমারে খবর দিবেন, ঠেঙ্গি ভাঙ্গা গোড়া বানাই দিব। মাজার খোঁজা আছে আসেনি? মাজারগুলো ভেঙে দিলে কি হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গেলেন, মদিনায় গিয়ে আলীকে ডাকলেন। মুসলিম শরীফের বর্ণনা, আলী যতগুলো কবর উঁচু দেখবা, স্থাপনা দেখবা, ভেঙে মাটির সাথে মিশিয়ে দাও। জান্নাতি সাহাবীদের কবরের কোনো নিশানা নাই, ঠিক না বেঠিক? আপনারা মাজারে কিছু খান, ওটার নাম দিয়েছেন তাবারক। কেন এটার নাম তাবারক দিয়েছেন? হ্যাঁ, কোত্থেকে পেয়েছেন এটার নাম তাবারক? মাজারের খাওয়াগুলো তো অধিকাংশগুলো নষ্ট। যেটা আপনি পীরের নামে মানত করেছেন ওটা শুকরের গোস্তর মতো হারাম, ওটা খাওয়া জায়েজ নাই, ঠিক না ঠিক? আল্লাহ কোরআনে নিষেধ করেছেন, হুররিমা আলাইকুমুল মাইতা ওয়াদ দাম ওয়া লাহমুল খিনজির ওয়া মা উহিল্লা লিগাইরিল্লাহ। আল্লাহ ছাড়া যেটা মানুষের নামে মানত করো, শুকরের গোস্ত, মরা গোস্তের মতো, এটা হারাম। ইহুদি নাসারাদের শিকারকৃত দালাল আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সে বলেছে, শাহজালাল সহ, শাহপরান রহমতুল্লাহ আলাইহি সহ, গোলাপ শাহ রহমতুল্লাহ আলাইহি সহ, হযরতে খাজা গরিবে নওয়াজ সহ যত মাজার আছে সব মাজার যেন 24 ঘন্টার মধ্যে লাত্তি মেরে ভেঙে ফেলে দেওয়া হয়। চিৎকার করে বলেন নাউযুবিল্লাহ। আর আপনার মতো লোক আব্দুর রাজ্জাক বিন ইউসুফের দিন রাত বদনাম করলে সরিষার সমান আসে যায় না। ফয়সালা কোথায় আছে? উপরে। যে মাজার ভাঙবা তো দূরের কথা, মাজারে তোমাদের হাত দেওয়ারও কোনো ক্ষমতা হবে না। যেই হাত দিবা ওই হাতকে মুড়তে ভেঙে দেওয়া হবে। যেই জিহ্বা দিয়ে কথা বলবা ওই জিহ্বা কেটে আল্লাহর ওলির দেশ থেকে হিন্দু ভারতের জমিনে ইহুদিদের কাছে পাঠিয়ে দেওয়া হবে, যেইভাবে পাঠিয়ে দেওয়া হয়েছে জাকির নায়েককে। কথা বলেন ঠিক কিনা? বেটা কি দেখাচ্ছেন আপনি কবর পাকা করে? অসম্ভব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আদেশ। কে এমন মায়ের বেটা আছে যে মায়ের বেটা দলিল নিয়ে আমার মুখের উপরে কথা বলতে পারে? ক্ষমতা দিয়ে কথা বলা একেবারেই সহজ। আমি আব্দুর রাজ্জাক নিঃস্ব মানুষ। আমরা শাহজালাল সিলেটি, আমরা শাহপরান এদের বিরুদ্ধে কথা বলি, এই কথা ঠিক নয়। আমরা বিশ্বাস রাখি তারা জ্ঞানী গুণী শিক্ষিত মানুষ ছিলেন, তারা এদেশে দ্বীন প্রচার করতে এসেছিলেন। আল্লাহর নবী বলছেন যে উঁচু কবর ভেঙে সমান করতে হবে, আর তারা ছিলেন হাদিসের পণ্ডিত জ্ঞানী গুণী মানুষ। তারা কি কবর উঁচু করতে বলেছেন? আজকে তারা বলেননি, তারা শিক্ষিত মানুষ ছিলেন, এই কথাই ঠিক। অবশ্যই শাহজালাল রাহিমাহুল্লাহ, শাহপরান রাহিমাহুল্লাহ এখন বেঁচে থাকলে তারা উঁচু কবর ভাঙতেন, এই কথাই চূড়ান্ত। অতএব আমরা উঁচু কবর ভাঙার জন্য বলেছি। আমরা তাদের অপমান, তাদের খাটো, তাদের দুর্বল দৃষ্টিতে দেখেছি, এ কথা ভুল। আমরাই তাদের যথাযথ মূল্যায়ন করি। যারা কবর তৈরি করেছে, কবর উঁচু করেছে, তারাই তাদের অসম্মান করে, এই কথাই ঠিক। এই যে এখানে সব কবর উঁচু হচ্ছে, এখানে কবর, আমার মুক্তিযোদ্ধা কবর। বেটা কি দেখাচ্ছেন আপনি কবর পাকা করে? অসম্ভব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আদেশ। কে এমন মায়ের বেটা আছে
যে মায়ের বেটা দলিল নিয়ে আমার মুখের উপরে কথা বলতে পারে, ক্ষমতা দিয়ে কথা বলা একেবারেই সহজ। আমি আব্দুর রাজ্জাক নিঃস্ব মানুষ, আমার বংশীয় ক্ষমতা নাই, আমি কোনো দল সংগঠন করি না, আমার দলেরও ক্ষমতা নাই, আমার বংশেরও ক্ষমতা নাই, আমার টাকারও ক্ষমতা নাই। যে কোনো সময় আপনি প্রতিশোধ নিতে পারেন, প্রতিশোধ নিতে সমস্যা হবে না। তবে আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উঁচু কবর ভেঙে দিতে হবে। এবার বলছি, দেখি কোন মায়ের বেটা এই কথা 19-20 করতে পারে। এমন কোন মায়ের বেটা পৃথিবীতে জন্ম নিয়েছে, তার সাথে আমি মুখামুখি হতে প্রস্তুত রয়েছি। মানে আম গাছে জাম ধরতে পারে, ধরে না। হুজুর ভুল বুঝেছেন। হুজুর মনে করেছেন যে আব্দুর রাজ্জাক সাহেব মনে হয় নিজের কথা বললেন, তাই হুজুর বলছেন যিনি 10 লক্ষ হাদিসের হাফেজ তিনিও চ্যালেঞ্জ দিতে পারেন না, আর আব্দুর রাজ্জাক সাহেব চ্যালেঞ্জ দেন। হুজুর ভুল বুঝেছেন। আমি যখন বলেছি বুখারী মুসলিম, তখন বলেছি আম গাছে জাম ধরতে পারে, ধরে না। অমাবস্যার রাতে চাঁদ উঠতে পারে, উঠে না। সুয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফল ঢুকতে পারে, ঢোকে না। সুয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফল ঢুকে যেতে পারে, আম গাছে জাম ধরে যেতে পারে, অমাবস্যার রাতে চাঁদ উঠে যেতে পারে, এগুলো ঘটে যেতে পারে। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ যে কথা বললাম, এই কথাতে কেউ চেষ্টা করলে, কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে সরিষা ঢোকানো যাবে না। যা বলছি তাই থাকবে, তার নাম বুখারী মুসলিম। হুজুর বুঝতেই পারেননি। হুজুর মনে করেছেন যে বিরোধিতা করলে মনে হয় সফলতা অর্জন করা যাবে। জি না, আল্লাহর কসম আমি কোনোদিন কারো বিরোধিতা করিনি। কেউ কেউ আমাকে বলছে যে অমুক অমুকের একটু আপনি নাম নেন না কেন। তা আমি বলছি, যেই মাওলানা মানুষের বিরুদ্ধে ফেসবুকে ইউটিউবে কথা লিখতে পারে, তাকে আবার আমি আলেম মনে করে তার নাম নিয়ে কথা বলবো, আমি আব্দুর রাজ্জাক এত ঘৃণিত কাজ কোনোদিন করিনি, করবো না। আর আপনার মতো লোক আব্দুর রাজ্জাক বিন ইউসুফের দিন রাত বদনাম করলে সরিষার সমান আসে যায় না। ফয়সালা কোথায় আছে? উপরে। যেই কথাটা পরে বলতাম সে কথাটা আপনাকে এখনই বলে রাখি, আল্লাহর কসম আমি একজন নিঃস্ব মানুষ। আমার না বংশের ক্ষমতা আছে, না আমার অর্থের ক্ষমতা আছে। আমি এত নিঃস্ব মানুষ যে কচুর পাতার পানির মতো, কচুর পাতার উপরে যে পানি আছে টলমল টলমল করে, তেমন আমি। যে কোনো সময় আপনি আমার উপরে ক্ষমতা প্রয়োগ করতে পারেন। আমার মনে বড় স্বাদ, এদেশের মাটিতে আমি উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই গড়ব ইনশাআল্লাহ। হজে গেলে দেখবেন উহুদের ময়দান, সেখানে শুয়ে আছেন সাইয়্যিদুশ শুহাদা হামজা রাদিয়াল্লাহু আনহু, যার জানাজা পড়াতে রাসূল এত জোরে কেঁদেছেন। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, শেষ লাইনে থেকে রাসূলের কান্নার আওয়াজ আমাদের কানে আসছিল। রাসূল ফুফিয়ে ফুফিয়ে কাঁদছিলেন হামজা রাদিয়াল্লাহু আনহুর জন্য। সেই হামজার কবরের কোন চিহ্ন উহুদের ময়দানে 70 জন সাহাবী সব জান্নাতি, কোনো চিহ্ন নাই। কোথায় আপনাদের এসব মাজার? মাজার শব্দটিও কোরআন হাদিসের কোথাও পাওয়া। আপনারা কষ্ট পাচ্ছেন, কষ্ট পেলে আমার বলতে হবে। কষ্ট হচ্ছে আপনাদের? হ্যাঁ, আহা কি বায়ু হয়েছে মানুষ। কত শিরকের আস্ফালন করছে বাংলাদেশে। এক শিল্পী গাচ্ছে, কেউ ফিরে না খালি হাতে, খাজা তোমার দরবারে। কোথায় খাজা, কোথায় দরবার? একজনের দরবার ছাড়া কারো দরবার নাই। কিসের খাজা? খাজা মঈনুদ্দিন চিশতি আরবিতে কথা বলতেন, দেব বহু আগে চলে গেছেন, নিজের জন্য কিছু করার ক্ষমতা নাই। একটা মরা মানুষ নিজের জন্য কিছু করতে পারে? কথা কন না কেন? আপনি যখন মরা মানুষের কাছে যান, হে কয় আমি তো শেষ, তুই আইছ কি করতে আমার কাছে? আমি তো আমার জন্যই কিছু করতে পারি না, তোরা সালাম দিলে আমার কবরে ঢুকবে, ঠিক না বেটি? প্রত্যেকটি মানুষ কবরে অসহায় পড়ে থাকে, সাগরে ডুবন্ত ব্যক্তি যেমন অসহায় থাকে। তো প্রিয় দিনী ভাই বোনেরা, আল্লাহ আমাদেরকে বিষয়গুলো বোঝা এবং আমল করার তৌফিক দান করুক। আজকে পর্যন্ত, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।